সূরা ইখলাস পড়তে পারে না, ওই নেতা নিষেধ করে দেয় এই হুজুর ওয়াজ করতে পারবেন, অমুক কথা বলতে পারবেন। ময়দান কি তোর বাপের? ময়দান তো আল্লাহ, ঠিক না ঠিক? এখন তোরা কোথায় কোথায়? তোরা আল্লাহর জমিন, আল্লাহর কথা বলবো, ঠিক না ঠিক? দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে আমরাও তাদেরকে দেখে নেব, ঠিক না ঠিক? আন্দোলনের নেতৃত্ব দিয়েছে উত্তরবঙ্গ। বিগত 30 বছর উত্তরবঙ্গই দেশ চালাচ্ছে, কারণ উত্তরবঙ্গের গৃহবধূ ছাড়া দেশ অচল। 3 জনই উত্তরবঙ্গ। এরশাদ সাহেবের বাড়ি কোথায়? জিয়াউর রহমানের বাড়ি কোথায়? আর ওয়াজেদ সাহেব, ডক্টর ওয়াজেদ সাহেবের বাড়ি কোথায়? 3 জনই উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে ইসলাম প্রথম প্রতিষ্ঠিত হবে, ঠিক না ঠিক? উত্তরবঙ্গে সম্পদ বেশি, নেয়ামত বেশি। উত্তরবঙ্গের মানুষ কার উপর খুশি বেশি? আল্লাহর উপর। এই জন্য যদি বুকের রক্ত দিতে হয় রাজি আছেন না নাই? হাত তুলে দেখায় দেন ভাইরা। গত সরকার আমাদেরকে কোরআনের মাহফিল ঠিক মতো করতে দেয়নি, ঠিক না ঠিক? কোরআনের মুফাসসিরদেরকে পিটিয়ে কোথায় ঢুকিয়েছে? কোথায়? আমি আপনাদের এই এলাকায় এসেছি, আমাকে স্টেজে উঠতে দেয়নি, বহু স্টেজে। 5 বছর দেশেই থাকতে দেয়নি আমাকে। কয় বছর? 5 বছর। আমি নিকাশ নিয়ে ছাড়বো, দুনিয়াতেও হবে, আখেরাতেও হবে। তুই বলেছিস তুই কি অপরাধ করেছিস? অপরাধ চোখে দেখোস না? তুই 1600 বাচ্চাকে তুই খুন করেছিস, তুই আয়না ঘর দিয়ে হাজার হাজার পোলাপানের জীবন নষ্ট করেছিস, ঠিক না ঠিক? তুই কি করেছিস তুই চোখে দেখোস না? 400 কোটি টাকার তোর বাপের মূর্তি বানিয়েছিস, এই টাকাগুলো কোথায় পেয়েছিস তুই? খারাপ থাকে মতিউর রহমান নিজামীর খুনিরা, খারাপ থাকে সালাউদ্দিন কাদের চৌধুরীর খুনিরা, খারাপ থাকে হাইজাকাররা, চোররা। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ বলছেন নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে, আর বদকার, চোর, ছেচর, খুনিরা সব সময় জাহান্নামে থাকে। কার কথা? আল্লাহর কথা। আপনারা নেককার হতে চান তো? সবাই চান? দেখি আল্লাহকে হাত তুলে দেখান কারা কারা নেককার হতে চান। আল্লাহ হাতগুলো কবুল করুক। আরো জোরে বলি আমিন। আপনারা খুব ঠান্ডা, একটু তাকবীর দেন তো। আল্লাহু আকবার। অনেক সুন্দর একটা তাকবীর আপনারা দিয়েছেন। এটাই আমাদেরকে দেয়নি দিতে। গত 16 বছর এটা দিলেই নাকি রাজাকার হয়ে যায়। তো আল্লাহ এই জন্য সারা বাংলাদেশকে রাজাকার বানায় দিছে। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার। কোট গায়ে দিলে হইব না, রাজাকারই। এই কোট ওই বেড়া পাকিস্তানের জেলখানা থেকে বাড়াইয়া গায়ে দিছে। এটার নাম দিছে মসজিদ কোট। কি এর মসজিদ কোট? এটা হলো ওলামা কোট। এটা আলেমরা গায়ে দেয়, ঠিক কিনা? এই যে আলেমদের গায়ে এসব কোট থাকে, ওইটা সব চোর, ওর গায়ে সব চুরির জিনিস। আল্লাহ এই চোর থেকে আমাদেরকে হেফাজত করেন। আমরা এখন একটা দুরূদ পড়বো, যেটা পড়লে সব নবীদের উপর সওয়াব চলে যায়, সব নবীদের উপর সওয়াব চলে যায়। ওই দুরূদটা পড়বো। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসার মালিক কে? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি
অজিনাত আরশিহি আমেদাদ কালিমাতিহি। আগের দোয়াটা পড়লাম, আকাশের সব রহমতে দূর আল্লাহ খুলে দিয়েছেন। এখনকার দোয়াটা পড়লাম, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই বাতিগুলো বন্ধ করো, এই সব বাতি অফ করো। এই দিনের বেলায় লাইট জ্বালা রাখছো কেন? আহা, এমনি গরম, এরপরে রাত্রে একটু ঠিক আর দিনে গরম। এখন সতর্ক থাকবেন বেশি, এই সময় অসুস্থ হয় বেশি মানুষ। এই সময় আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন। আরো জোরে বলেন আমিন। এখন একটা দোয়া পড়বো, ওটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ জোরে হলো না? ওটা একজন সাহাবী পড়েছেন রাদিয়াল্লাহু আনহু, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাদা ইয়া রব, ও রব, হোয়াট শুড আই রাইট এগেইনস্ট দিস প্রেয়ার? আমি কি লিখবো এই দোয়ার ফজিলত? আল্লাহ বললেন, উকতুব কামা ক্বালা আবদি, the way my servant says, write it that way, I will reward him. যেভাবে বান্দা বলেছে ওভাবে লিখে রাখো, আমি আল্লাহ পুরস্কার দিয়ে দেব। লাকাল হাম, লাকাল হাম ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? প্রশংসা আছে যেখানে নিয়ামত আছে, প্রশংসা আছে যেখানে জান্নাত আছে। রাসূল বলছেন, যারা দুনিয়াতে সবচেয়ে বেশি প্রশংসা করবে তারা আগে জান্নাতে চলে যাবে। আমাদের সবার মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি জান্নাতে যাবেন সবার আগে। সবার আগে রাসূল জান্নাতে যাবেন, ওনার আগে কেউ যেতে পারবে না। সাইদ ভাই যে সুন্দর কথাগুলো বলেছেন অল্প সময়ে, আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন। আমরা যেন সজাগ থাকি। সাইদ ভাই বলেছেন আমরা সজাগ থাকতে হবে, যে কোনো সময় সন্ত্রাসীরা আবার ঢুকতে পারে। হিন্দু ভাইদেরকে বলেছেন, ওরা আপনাদের বন্ধু না, ওরাই আপনাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। এইবার আমরা আপনাদেরকে পাহারা দিয়েছি যাতে ঠিক মতো পূজা করতে পারেন। ঠিক না বা ঠিক? কারণ মানুষ হিসাবে আপনাদের দাম, ইসলামে সবার দাম কি সমান। আপনি পূজা করেন, সেটার হিসাব আপনি কার কাছে দিবেন? তবে মনে রাখেন, আপনাদের কোনো কিতাবে পূজার জায়গা নাই। 7টা কিতাব, একটার ভিতরে পূজার কোনো কথা নাই, বরং আছে যারা মূর্তি পূজা করে তারা সবচেয়ে খারাপ মানুষ। जो भूत प्रेत की पूजा करते हैं वो कभी भी अच्छा नहीं। যারা মূর্তি পূজা করে এরা কখনো আচ্ছা নয়। বিপদে পড়লে কিন্তু মূর্তির কাছে যায় না, কার কাছে যায়? কার কাছে যায়? দেখবেন মসজিদে দৌড়ায়। তো এই বুয়া এটা ডাকে লাভ কি? নিজে হাত দিয়া বানায়, এরপরে কোথায় ফেলে আসে? কোথায়? এক ছেলেকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি গো বাবা? কয় শ্যামল। বললাম ধর্মকর্ম করো? কয় দুর্গারে 1 বছরের জন্য পানিতে চুবাইতে হয়েছে, 1 বছর আর এটার পূজা করতে হবে না। আমার হিন্দু ভাইদেরকে আদর করে বুঝাবেন, এদেরকে বুঝালে এরা বুঝ মানবে। ঠিক না বেঠি? ওদের সাথে দুশ্মনী করবেন না। ওদেরকে খাওয়া দরকার হলে খাওয়া দিবেন, ওদেরকে কাপড় চোপড় দিবেন, যেমন দিতেন রাহমাতাল লিল। মক্কাতে তো সবই মুশরিক ছিল, রাসূল আদর করে করে সবাইকে কি বানিয়েছেন? লা ইলাহা। ওসি সাহেবেরা আগের ওসিদের মতো ঘুষ খাবেন, আমরা লাঠি নিয়ে তাড়াবো। এবার আমরা বহু যন্ত্রণা সহ্য করেছি পুলিশের। ঠিক না বা ঠিক? থানায় নিয়ে বহু বাণিজ্য আপনারা করেছেন, আপনাদের অতীত ভাইয়েরা। এই জন্য যারা হারাম খেয়েছে তারা দেশ ছেড়ে ভেগেছে। হারাম খোরের কোনো জায়গা দুনিয়াতে হবে না। ঠিক না বা ঠিক? হারাম থাকবে একখানে, তুই থাকবি আর একখানে। হারাম খেয়েছ তো মরেছ, হারাম নাই, আরাম আছে। ঠিক না বা ঠিক? দুনিয়াতেও আরাম, জান্নাতেও। আর যদি হারাম খাও, তোমার আরাম নষ্ট করে দিবেন কে? সব দেখছেন কে? কে দেখছেন? আল্লাহ দেখছেন। পুলিশ ভাইরা এখন যারা আছে থানায়, আপনারা ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। বললাম তুই মুস্তাফার গোলাম হইলি কেন? তুই তো আল্লাহর গোলাম হবি। রাসূল নিজেও কার গোলাম ছিলেন? তিনি বলতেন, লা তাতরুনি কামা আতরাতান নাসারা ঈসা ইবনে মারইয়াম। খ্রিস্টানরা যেমন ঈসা আলাইহিস সালামের প্রশংসা করে করে তাকে আল্লাহর বেটা বানিয়েছে, তোমরা সেটা করবা না। আমার নামটা নিলে আব্দুহু ওয়া রাসূলুহু যোগ করে দিও।
এই জন্য আমরা আত্তাহিয়াতুতে পড়ি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ও রাসূলু। আগে তিনি হলেন আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। তারপরে হলেন তিনি রাসূল। ফেরাউন ও মূসা আলাইহিস সালামকে এত কষ্ট দেয়নি যত কষ্ট দিয়েছে আবুল আহাব রাসূলকে। রাসূলের যে কষ্ট আবুল আহাব দিয়েছে, কোন নবী এত কষ্ট পায়নি কারো থেকে। এই জন্য আবুল আহাবের নামে সূরা নাজিল করেছেন কে? আবার এই সূরার ভিতরে তার বউর কথাও আছে না নাই? স্বামী স্ত্রী দুইজন মিলে একসাথে ইসলামের ধ্বংস করেছে, এখনো যারা করবে তাদের জন্য ধ্বংসের আয়াত নাজিল করেছেন কে? তাব্বাত ইয়াদা আবি লাহাব। এখানে শুধু লাহাব নয়, কিয়ামত পর্যন্ত যত কোরআন বিরোধী আছে সবগুলোর কথা বলেছেন কে? শুধু তুমি নাও, গত সরকার আমাদেরকে কোরআনের মাহফিল ঠিক মতো করতে দেয়নি, ঠিক না ঠিক? কোরআনের মুফাসসিরদেরকে পিটিয়ে কোথায় ঢুকিয়েছে? কোথায়? আমি আপনাদের এই এলাকায় এসেছি, আমাকে স্টেজে উঠতে দেয়নি, বহু স্টেজে 5 বছর দেশেই থাকতে দেয়নি আমাকে। কয় বছর? 5 বছর। আমি নিকাশ নিয়ে ছাড়বো, দুনিয়াতেও হবে আখিরাতেও হবে। তুই বলেছিস তুই কি অপরাধ করেছিস? অপরাধ চোখে দেখোস না? তুই 1600 বাচ্চাকে তুই খুন করেছিস, তুই আয়না ঘর দিয়ে হাজার হাজার পোলাপানের জীবন নষ্ট করেছিস, ঠিক না ঠিক? তুই কি করেছিস তুই তোকে দেখোস না? 400 কোটি টাকার তোর বাপের মূর্তি বানিয়েছিস, এই টাকাগুলো কোথায় পেয়েছিস তুই? নিজের কাজের লোক কত কোটি টাকার মালিক ছিল? কয়শো? 400। কাজের লোক চড়তো কিসে? হেলিকপ্টারে চড়তো। এগুলো কি কথা? নিজের মুখে এগুলো বলতেছে, লজ্জাও ছিল না। আমাদের 2 বছরের কারেন্ট বিল নিয়ে চলে গেছে। 2 বছরের বাংলাদেশের কারেন্টের বিল সব পকেটে করে নিয়ে বিদায় হয়েছে। তবে মনে রাখবেন, হারাম খাবে যারা মরবে, কোন হারামখোরকে আল্লাহ শান্তিতে থাকতে দিবেন? কারণ আল্লাহ বলছেন সূরা সিজদা 22 নম্বর আয়াতে, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। সব পাপিষ্ঠদের প্রতিশোধ গ্রহণ করবেন কে? আল্লাহ প্রতিশোধ গ্রহণ করবেন। আমরা কিছুই করতে হবে না, আমরা শুধু নেক কাজ করলেই আমাদের সব বিপদ মিটিয়ে দিবেন কে? এসেছে চাষিরা, পর্দার আলের মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, আমরা টুপি দাঁড়িয়ে আলাদা, আপনাদের সবচেয়ে কাছের মানুষ। আপনারা যেন এই ভুলটা না করেন। আমরা আপনাদের জন্য দোয়া করি, আপনারা যেন হেদায়েতের পথে আসতে পারেন, ঠিক না ঠিক? আমরা মসজিদে যারা যাই তারাই দোয়া করে, মসজিদে যারা যায় না তারা দোয়া করতে পারে না। আমরা মসজিদে একটা দোয়া সব নবীরা করতেন, আমরাও করি। রাব্বানা, পড়েন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার ভিতরে শুধু কোন মুসলমান জাতির কথা নাই। আতেনা আমাদের সবাইকে দেন, দুনিয়াতে যত মানুষ সবাইকে দুনিয়ার জীবন সুন্দর করে দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। এখানে বাড়িতে যদি আগুন লাগে আমরা কি করতে যাব? জোরে বলেন। আমরা কি বলবো নাকি বাড়িটা কার? আগে আগুন নিবাও, ঠিক না ঠিক? আমাদের চারিদিকে জাহান্নামের আগুন ঘুরছে। কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাদাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ বলছেন তোমরা আগুনের চারপাশে, আগুন তোমাদেরকে ঘিরে রেখেছে, আগুনের পাড়ে তোমরা অবস্থান করছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আগুন থেকে আমাদেরকে বাঁচিয়েছেন কে? রাসূল পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা পড়ি লা ইলাহা। যখন কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাকে আগুন থেকে দূরে নিয়ে যান কে? এখন আমাদের দেশে দেখেন কিছু কিছু লোক বলে হানাফিরা যদি বেহেশতে যায় হিন্দুরাও বেহেশতে যাবে। এই জাতীয় কথা যে বেয়াদব বলবে ও সমাজে থাকার উপযুক্ত না। জান্নাত জাহান্নামের ফয়সালা কার হাতে? তুই নিলি কেন এটা? এটা তুই নিলি কেন? আর আবু হানিফাকে চিনস তুই? মূর্খ। ইমামদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ কে? জোরে বলেন। সাহাবীদেরকে দেখেছে কোন ইমাম? কোন ইমাম? মক্কা মদিনায় ঘুরে আসো উল্টা পাল্টা কথা বলার আগে। মদিনার মসজিদে নববীর নিচে সবচেয়ে বড় লাইব্রেরি যেটা, ওটা আবু হানিফার নামে।
সেখানে লেখা ইমামুন আজম আবু হানিফা রাহমাহুল্লাহ। ওরা চিনে না, তুমি 3 কলম পড়ে চিনে ফেলছো কেন? এই জাতীয় মন্তব্য করো। আমরা চাই পৃথিবীর সব মানুষ জান্নাতি হোক, ঠিক না ঠিক? এটা কে চান? এটা কে চান? আল্লাহ চান। এই জন্য জান্নাতের একটা প্ল্যান। কোরআন দিলেন জান্নাতে যাওয়ার জন্য, নামাজ দিলেন জান্নাতে যাওয়ার জন্য, ভালো ব্যবহার দিলেন জান্নাতে যাওয়ার জন্য, মানুষের খেদমত দিলেন জান্নাতে যাওয়ার জন্য, ঠিক না ঠিক? আল্লাহ চায় আল্লাহর গোলামেরা সবাই জান্নাতি হয়ে যাক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। এই জন্য রাসূল বলতেন, যখনই কোনো মুমূর্ষ রোগীকে দেখবা তার পাশে গিয়ে কালেমা পড়ো, তার পাশে গিয়ে কালেমা পড়ো। তার শেষ কথাটা যদি কালেমা হয়ে যায়, সেও জান্নাতি হয়ে যাবে। হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, মৃত্যুর সময় তার পাশে বলবে লা ইলাহা। তার শেষ কথাটা যদি এই কালেমা হয়ে যায়, তাকে মাফ করে দিবেন কে? অনেক ঘটনা আছে রাসূলের জীবনে। রাসূল যাচ্ছেন, হঠাৎ করে একজন ইহুদি রাসূলকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা খুব অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে চলে গেলেন, গিয়ে অসুস্থ ছেলের মাথায় হাত দিল, হাত দিয়ে বলছে, আসলিম ইয়া বুনাইয়া, এ ছেলে তুমি মুসলমান হয়ে যাও। ছেলেটি বাপের দিকে তাকালো, বাপ ইশারা করে বলল, ইত্তাবি মা ইউকালু লাকা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে তুমি তা করে ফেলো। ছেলে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমাও শেষ, জীবনও। রাসূল বললেন, একটু আগে ছেলেটা জাহান্নামী ছিল, এখন সে জান্নাতি হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। তবে শিরক যারা করবে তাদের জন্য জান্নাত হারাম, ঠিক না ঠিক? হারাম সম্পদ যারা খাবে তাদের পেটের ভিতরে আগুন থাকবে। কি থাকবে? আগুন। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। ইতিমের সম্পদ যারা খাবে তাদের পেটে আগুন থাকবে। আর যৌতুক যারা খাবে তাদের পেটে রসগোল্লা থাকবে। হ্যাঁ, আপনাদের এলাকায় যৌতুকখোর আছে না নাই? তা আপনি কিভাবে আশা করেন যে আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন? আপনিও তো আরেক হারামখোর। আল্লাহ বলেছেন, বিবিকে দিবা যদি একটা লোহার আংটিও হয়, ওটা মোহরানা দিয়ে তারপরে বিয়ে করো। মোহরানা ছাড়া বিবাহ জায়েজ? কথা কন না কেন? বিবাহ জায়েজ নাই। আমি আমার বিষয়ে ঢুকবো এখন ইনশাআল্লাহ। এই কিতাবটার নাম কি? আরো জোরে বলেন, অর্থ কি? একটা অর্থ হয়েছে, কোরআন জোড়ায় জোড়ায় নাজিল হয়েছে, মনে রাখবেন। কোরআন হলো জোড়া জোড়া। 2টা সূরা রাসূল একসাথে পড়তেন। যেমন কুল হুয়াল্লাহ পড়লে তার আগে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সূরা বাকারা পড়লে পড়তেন সূরা আল ইমরান। সূরা আলাম নাসরা পড়লে তার আগে পড়তেন অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা। মিলিয়ে মিলিয়ে পড়তেন। আলাম তারা পড়লে লিলাফে কুরাইশিন। এই 2টা সূরা মিলানো। ঠিক কোরআনের অর্থ 2টা। কয়টা? একটা হলো পঠিত, আর একটা হলো মিলিত। কারুন মানে মিলিত কোরআন, কারুন মানে পঠিত। যদি হামজা দিয়ে হয় কারউন, তাহলে হলো সবচেয়ে বেশি পড়া হয় যে কিতাব, সেটার নাম কি? কোরআন। সূরা ফাতিহা দৈনিক কতবার পড়ে তার কোনো হিসাব? আহা, কোন দিকে তাকায় রয়েছে? এই ছেলে, আপনারা ঠিক আছেন তো? এই মাহফিলটা প্রতি বছর হোক চান আপনারা? মাহফিল আয়োজকটা কই? ও যে কানছে আমাকে ধরে, ও কোথায়? আমরা একটু কালেকশন করব এখন, একটু কিছু পয়সা দিয়ে দেন। ওরা খুব টেনশনে আছে। আমার থেকে সময় নিছে সকাল 10টা থেকে 12টা, আসার পরে কয় যে 2টা থেকে করতে হবে। আমি তো জীবনেও আর আসবো না এই এলাকায়। কথা ঠিক রাখবেন। যারা কথা ঠিক রাখে না এরা মুনাফিক। জোহরের আগে দিয়েছি সময়, ঠেলাঠেলি করবেন কেন? ঠেলাঠেলি করেছে এই জন্য চেয়ারম্যান সাহেব অনুরোধ করেছেন। আমি আরেকখানে সময় দিয়ে রাখছি, এটা গত 6 মাসের সময়। এরা জোরাজুরি করে এই সকালের সময়টা নিয়েছে। যদি সময় আপনাদের মুনাসিব না হয় নিতেন না, কিন্তু আমার সময়টা আমাকে দিবেন। আমাকে যে সময় আপনি নিয়েছেন সেটা আপনি রক্ষা করবেন। এখন ইনশাআল্লাহ আমরা 5-7 মিনিট একটু কালেকশন করে আমাদের বিষয় ঢুকে যাব কোরআন 5টা বিষয় আছে। কয়টা? জোরে বলেন। প্রথম আছে কোরআনের ভিতরে পারা। কি আছে? পারা। এরপরে আছে রুকু, এরপর আছে আয়াত, এরপরে সূরা, এরপরে মঞ্জিল। কয়টা হলো? 5টা।
এখন বলেন সূরা অর্থ কি? সূরা পড়েন এখন সূরা অর্থ কি? সূরা শব্দটি সূরা হাদিদে এসেছে। সূরা মানে ওয়াল, সূরা মানে কি? দেয়াল। সুর থেকে সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এক সূরা থেকে আরেক সূরাকে দেয়াল প্রাচীর বানিয়েছেন। একটা সূরাতে শুধু একটা বিষয় না, একটা সূরাতে 10টা বিষয় থাকে, ঠিক না ঠিক? যেমন সূরা ফাতিহা 5টা বিষয়। কয়টা? 5টা। সারা কোরআন কয়টা বিষয়? 5টা বিষয়। আবার আমাদের নামাজ কয় ওয়াক্ত? ইসলামের আরকান কয়টি? কিয়ামতের প্রশ্ন কয়টি? আমাদের সমস্যা কয়টি? 5টি। সব 5 দিয়ে ভাগ। আমার মায়েরা বসে যান, মায়েরা পর্দা ফাঁক করে দেখতেছে, কি করবে? ওদের দেখার কোনো ব্যবস্থা করে নাই। হ্যাঁ মায়েরা, আপনারা একটু বসে যান, কোথাও বসে যান, আর নইলে পর্দা উঠায় দেন। ওনারা দেখবে কেমনে? ওনারা দেখতে চাচ্ছে, ওই যে এমনি করে উকি দিয়ে দেখবে। তোমাদের এলাকায় ভারতে আমাদের মসজিদ ভেঙেছে, আমরা কাউকে কিচ্ছু বলি নেই, কারণ আমার ইসলাম বলেছে অপরাধ যে করে সে শাস্তি পাবে, ঠিক না ঠিক? একজনের অপরাধে আরেকজন শাস্তি পাবে। সালাউদ্দিন কাদের চৌধুরীর কোনো দোষ ছিল না, ওদের ঘরে 3 বছর খেয়েছে আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবার। কয় বছর? 3 বছর খেয়েছে, তাকে ফাঁসি দিয়ে দিয়েছে। কত অকৃতজ্ঞ হয় মানুষ। শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের জেলখানায়, তখন এই পরিবারটা চালিয়েছে সাকা চৌধুরীর পরিবার। আমরা যেন এরকম অকৃতজ্ঞ না হই। আমার দেশে খায়, আমার দেশে ব্যবসা করে, হিন্দু ভাইরা পয়সা জমায় কোথায়? জোরে বলেন কোথায়? ভারতে পয়সা জমায়। আমরা কিছু বলি না, জমাও যেখানে জমাও, কিন্তু দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবা না। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে আমরাও তাদেরকে দেখে নেব, ঠিক না ঠিক? আন্দোলনের নেতৃত্ব দিয়েছে উত্তরবঙ্গ। বিগত 30 বছর উত্তরবঙ্গই দেশ চালাচ্ছে, কারণ উত্তরবঙ্গের গৃহবধূ ছাড়া দেশ অচল। 3 জনই উত্তরবঙ্গ। এরশাদ সাহেবের বাড়ি কোথায়? জিয়াউর রহমানের বাড়ি কোথায়? আর ওয়াজেদ সাহেব, ডক্টর ওয়াজেদ সাহেবের বাড়ি কোথায়? 3 জনই উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে ইসলাম প্রথম প্রতিষ্ঠিত হবে, ঠিক না ঠিক? উত্তরবঙ্গের সম্পদ বেশি, নেয়ামত বেশি। উত্তরবঙ্গের মানুষ কার উপর খুশি বেশি? আল্লাহর উপর। এই জন্য যদি বুকের রক্ত দিতে হয়, রাজি আছেন না নাই? হাত তুলে দেখা দেন ভাইরা। এই স্লোগানগুলো আমাদের শক্তি, মনে রাখবেন। এগুলোকে আপনারা ফালতু মনে করবেন না, এগুলো ফরজ। এগুলো কি ফরজ? রাসূলের উপর প্রথম 5টা ফরজের 3 নম্বর হলো স্লোগান। 3 নম্বর কি? স্লোগান। রাসূল ঘুমিয়ে আছেন, আল্লাহ বললেন ও নবী ঘুমানোর জন্য তোমাকে কোরআন দেইনি। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ও নবী কমলিওয়ালা, তুমি উঠো। 1 নম্বর দায়িত্ব উঠো। 2 নম্বর দায়িত্ব মানুষকে সতর্ক করো। 3 নম্বর দায়িত্ব তুমি তাকবীর দাও। কি দাও? তাকবীর। রাব্বাকা ফাকাব্বির। তাকবীর, তাকবীর। বুঝেই না। তাকবীর। তাকবীর দিলে ভয়ে কেউ বন্দুক নিয়ে আগাবে না। তাকবীর দিলে পিস্তলের টিকার টিপার আগে হাত থেকে পিস্তল পড়ে যায়। তাকবীর দিলে ইসলামের দোসরা দৌড়ায় ভাগে, ঠিক না ঠিক? কারণ আল্লাহ বলছেন ইউলকা ফি কুলুবিল্লাযিনা কাফারু রুবা। কেউ যদি আমার নাম উচ্চারণ করে আমি কাফেরদের কলিজার ভিতরে ভয় ঢুকায়া দেই। ওরা আর পিছন ফিরে তাকায় না। এজন্য আমাদের মসজিদে তাকবীর,
আমাদের একামতে তকবীর, আমাদের জানাজায় তকবীর, আমাদের শিশু জন্ম নিলেই তকবীর, ঠিক না বা ঠিক? তকবীর আছে যেখানে আমরা আছি। এখন বলেন প্রতিদিন কয় পারা কোরআন পড়বেন আপনারা? যারা সাধারণ মানুষ প্রতিদিন এক পারা পড়বেন, কয় পারা? এক পারা তেলাওয়াত করবেন। আর যারা আমাদের মতো হুজুর কথা বলে দাওয়াত দেয় তারা পড়বে 5 পারা। ইবনে ওমরের হাদিস থেকে বলছি, রাসূল বললেন, ইবনে ওমর তুমি প্রত্যেক দিন এক মঞ্জিল পড়বা। এক মঞ্জিল 7 মঞ্জিলে কোরআন, এক মঞ্জিল প্রায় 5 পারার কাছাকাছি। এই জন্য আলেমরা পড়বে 5 পারা। কয় পারা? 5 পারা। আর সাধারণ মানুষ পড়বে 1 পারা। কয় পারা? পড়বেন তো, পড়বেন তো, পড়বেন তো। সবচেয়ে বড় জিকির কি? সবচেয়ে বড় জিকির কি? হ্যাঁ, কি? কোরআন তেলাওয়াত। আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াত। একটা সূরা পড়লে 15 পারা সওয়াব হয়ে যায়। কোন সূরা? সূরা ফাতিহা। আবার সূরা জিলজাল পড়লেও কোরআনের অর্ধেকের সওয়াব হয়ে যায়। এজন্য নামাজ দিয়ে জীবন শুরু করব, নামাজ দিয়ে শেষ করব, ফজর পড়ে জীবন শুরু করব, দিন শুরু করব, আবার এশা পড়ে ঘুমাতে যাব। রাজি আছি না নাই? রাসূল বলছেন যারা ফজর দিয়ে দিন শুরু করে তাদের দায়িত্ব নেন কে? আল্লাহ তাদের দায়িত্ব নিয়ে নেয়। মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর দিয়ে দিন শুরু করে তার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করে নেয়। আজকে আমরা আল্লাহকে কথা দেব, আল্লাহ আমরা নামাজ আর জীবনে ছেড়ে দেব না। রাজি আছেন? রাজি আছেন? নামাজ ছাড়বেন না কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হে মুমিনেরা, তোমরা আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করো, অর্থাৎ এমন তওবা করো যেই তওবা করলে গুনাহ মাফ করে দিবেন কে? কথা বলছো কেন বাবা? কথা বলো না, কথা বলো না। ওবায়দুর রহমান তুমি দিক দিয়ে নিয়ে যাও। হ্যাঁ, সবগুলো ব্যাগ যা উঠেছে আরো উঠবে ইনশাআল্লাহ। হারে এই একটা চেয়ার দাও। হ্যাঁ, একটু ধরো, ধরো, ধরে রাখো। কারাব্বা, আরে আল্লাহ, ওবায়দুল্লাহ আব্বাকে তুমি শ্রেষ্ঠ হায়াত দান করো, তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ওবায়দকে বাপের খেদমত করার তৌফিক দান করো। বাপও হাজির, দেখেন কি অসুস্থতা নিয়ে কোরআনের বাগানে আসছে। আর আপনারা যারা সুস্থ হয়ে আসলেন না, আপনাদের লজ্জা হওয়া উচিত। এই মানুষটি কোরআনের হক আদায় করেছে, ঠিক না বা ঠিক? এই কোরআন মরা না, জীবন্ত। কোরআন কথা বলতে পারে কি না? কোরআন বলবে কারা কারা এই এলাকার কোরআনের মাহফিলে এসেছিল। হিন্দু ভাইরা, তোমরা যদি এই মাহফিলে এসে তওবা করে আল্লাহকে কবুল করো, তোমাদের জীবনের গুনাহ সব আল্লাহ মাফ করে দিবেন। এই মাহফিল তোমাদের কথাও বলবে, আমার কোরআন সবার কথা বলে, ঠিক না বা ঠিক? মূর্তি ঘরে রাখা যাবে, ছবিও ঘরে রাখা যাবে না। ছবি কোনো উপকারই করে না। রাসূল বলছেন ছবি দিয়ে ঘর সাজাও না, ঘর সাজাও কোরআন দিয়ে। কি দিয়ে? ঢুকবেন কোরআন পড়ে, বেরিয়ে কোরআন পড়বেন। যখনই ঘরে ঢুকবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, আবার যখন বের হবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। তাহলে সব বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? আল্লাহ বলছেন আত-তাইবুন, সূরা তাহরিমে বলছেন তোমরা তওবা নাসুহা করো। নাসুহা কোনো ব্যক্তির নাম না। কিছু মূর্খ আছে আমাদের দেশে, নাসুহা কোনো ব্যক্তির নাম নয়। নাসুহা মানে হলো 5টা শর্ত বজায় রেখে তওবা করা। কয়টা? খালেস তওবা যেটাকে বলা হয়। প্রথম তওবা, কোন গুনাহ করার পরে নিজের মধ্যে গিলটি ফিলিং। আত-তাওবাতু আন-নাদামা, আরবিতে বলা হয় তওবা মানে লজ্জিত হওয়া। আন-নাদামা, নিজেকে লজ্জিত মনে করা। যখনই গুনাহ করবেন মনে করবেন আপনি গুনাহগার। আপনি কি? গুনাহগার। এই স্বীকৃতি দিলেই খুশি হন কে? যেমন জান্নাতে গাছের কাছে যেতে বলেছেন একজন নবীকে, কি নাম? আদমকে বলেন এই গাছের কাছে যেও না, তিনি গাছের কাছে চলে গেছেন। তিনি এবার নিজেকে লজ্জিত বানালেন। রব্বানা যালামনা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন। খুশি হয়েছেন কে? আল্লাহ খুশি হয়েছেন, ওনাকে মাফ করে দিয়েছেন, ঠিক না বা ঠিক? আবার একজন নবী আল্লাহর অনুমতি ছাড়া দেশ ছেড়ে পালাচ্ছিলেন, নৌকায় উঠলেন, আল্লাহ নৌকাকে ভারী করে দিলেন, নৌকাতে টস হলো, ওনার নাম 3 বার উঠলো, ওনাকে লোকেরা ধরে নদীতে ফেলে দিল। কি নাম? কি নাম? মাছ তাকে গিলে ফেললো। এবার মাছ যখন তাকে খাবে, মুখ বন্ধ করবে, এমন সময় তিনি চিৎকার করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। আদম বললেন যালামনা আনফুসানা, আর উনি বললেন ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তবে কোন নবীকে জালেম বলা জায়েজ নাই, বলতে হবে তিনি অনুসূচিত হয়েছেন। কোন নবী জালেম ছিলেন না, কোন নবী পথভ্রষ্ট ছিলেন না, কোন নবী আলাইহিস সালাম গোমরা ছিলেন না। জন্মের পর থেকেই নবী, জন্মের পর থেকে কি, যেমন ঈসা আলাইহিস সালাম একজনের টাল্লা প্রকাশ করেছেন, তিনার মা তিনাকে নিয়ে পাহাড় থেকে যখন আসলেন, তার এলাকার লোকেরা বলল তোমার বাপও ছিল ভালো, তোমার মাও ছিল ভালো, তুমি কোত্থেকে এই সন্তান নিয়ে এসেছো? ইহুদিরা এখন ওনাদেরকে গালি দেয়। তিনি সন্তানের দিকে ইশারা করলেন, সন্তান মায়ের কোলে, 3 জন সন্তান মোট কথা বলেছে মায়ের কোলে। কয়জন? 3 জন। বুখারীতে হাদিস এসেছে, একজন হলেন ঈসা আলাইহিস সালাম। তিনি বলছেন ইন্নী আব্দুল্লাহ। আমিন জোরে বললে লাভ যেটা হয়, আপনার আমিন যদি ফেরেশতার সাথে মিলে যায়, আপনার সব গুনাহ মাফ হয়ে যাবে। এবার বলেন আমিন। হ্যাঁ, এই তো আমিন জোরে বললে তো শরীরটাও তো ভালো লাগে। আমিন। মনে হয় ভাত খায়নি দিবেন। এত ভাত আপনাদের এখানে, আপনারা তো সারা দেশকে খাওয়ান, আপনাদের অবস্থা কি? খুব স্বাদ আপনাদের এখানের খাওয়া, আল্লাহ কবুল করুক। আমাকে খাওয়াইছে ভেজিটেবল আর গরু গোস্ত, নিয়ামতের মতো খাইছে। ঢাকাতে বিরিয়ানিও এত মজা হয় না, আপনাদের এখানে তরকারি যা মজা হয়, ক্ষেতের তো তাজা তাজা সব। আর ঢাকা খাই বাসি মরা, আপনারা যেগুলো ফেলাইয়া দেন সেগুলো আমরা খাই। মহিলা প্যান্ডেলে কালেকশন প্রসঙ্গে একটু মায়েরা আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দেন। এগুলোর যাকাত দেন না, এজন্য চোর ডাকাতে নেয়, এগুলো দিয়ে দিবেন। যেমন সাহাবায়ে কেরাম দিতেন, আপনারাও দিয়ে দেন এগুলো। মায়েদের দানের উপরে ইসলাম টিকে আছে। রাসূল বলছেন মেয়েরা বেশি সদকা করবা, সদকা করে যে জাহান্নাম থেকে বাঁচে, সদকা করো যে ভালো মানুষ হয়। আল্লাহ বলছেন সূরা মুনাফিকুনের ভিতরে, মুনাফিকরা সদকা কম করে। 10 নম্বর আয়াতে বলছেন লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন। মৃত্যুর সময় নবীরা ছাড়া সব মানুষ আফসোস করবে, আল্লাহ একটু সময় আমাদেরকে দেন, আমরা বেশি করে সদকা করে ভালো মানুষ হয়ে আসি। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে, জোরে বলেন, রান্না করে কারা? কারা করে? বাচ্চা পালে কারা? স্বামীর কাপড় ধোয় কারা? ঘর পরিষ্কার করে কারা? কিল খায় কারা? কেন কিলান? বোর গায়ে যারা হাত দিয়েছ মরছো, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। এই বউ মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। যারা যৌতুক খেয়েছো, এই বউ মাফ না করলে তুই জিনাকার হিসাবে উঠবি কিয়ামতের ময়দানে। বোর সাথে ভালো ব্যবহার করা সুন্নত না নফল? ফরজ। ভালো ব্যবহার করা কি ফরজ। আশিরুহুন্না বিল মারুফ, সূরা নিসা। আল্লাহ বলছেন ঘরে বউর সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করবা। রাগ শাক যা আছে সব বাহিরে, ঘরে যেন কোনো রাগ না হয়। ওমর ফারুকের কাছে এক লোক এসছেন সিরিয়া থেকে, নিজের বিবির সাথে তার ঠেলাঠেলি। এসে বলছেন ওমর, ওমর, ওনার বাড়ি ছিল খেজুর পাতার। কিসের বাড়ি? অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। সারা পৃথিবী শাসন করেছেন খেজুর পাতার উপরে বসে। সেই ওমর ঘরে গেলেন, বিবি তাকে বকাঝকা করছেন। ওই লোকটা, সিরিয়াল লোকটা ভেগে গেল। ওমর ঘর থেকে বেরিয়ে তাকে ডাকছেন, ভাই শুনো, তুমি কেন জানি এসেছিলা? বলছে আমার হয়ে গেছে, আমার বিবি এত গরম না তোমার বিবি যত গরম। কি জন্য এসেছিলে? আমি আসছি আমার বিবির বিচার দিতে, এখন দেখি যে আমার বিবির চেয়ে অনেক গরম আপনার বিবি। এবার ওমর ফারুক বললেন, শোনো ভাই বসো।
যেই ঘরে আমার বউ থাকে এই ঘরটার মালিককে বলছে আপনি আপাতত মালিক। যেই বাচ্চাগুলো দেখাশোনা করে এই বাচ্চাগুলো কার? আমার। দেখাশোনা করে আমার বউ, ঠিক না বা ঠিক? ঘরের কাজগুলো আমার, কাজগুলো করে আমার বিবি। রান্না বাড়া করার দরকার আমার, সেটাও করে আমার। এখন তিনি ঘুরে গেলেন, এবার বলো যে তোমার ঘরে থাকে সারাক্ষণ, নিজের বাপ দাদা ছেড়ে সব ছেড়ে তোমার বাচ্চাদেরকে লালন পালন করে, তোমার বাচ্চাদেরকে খাওয়ায়, তার একটু কথাও যদি তুমি শুনতে না পারো, কি অধিকার তাকে তুমি দিলা? লোকটা কান্না করে বলল, ওমর আমি আর কোনোদিন বিবির সাথে দুর্ব্যবহার করব না। আমাদের বাংলাদেশের মেয়েরা সারা বছর রাঁধে, একবারও বিরক্ত হয় না। সৌদি আরবে যান, জামাই একদিন রাঁধে, বউ একদিন রাঁধে। আমি তো দুনিয়ার অনেকগুলো দেশে আল্লাহ আমাকে নিয়েছেন। হাসিনা যে কয়দিন আমার দেশে আসতে দেন, আমি ঘুরেছি ইউরোপ আর আমেরিকাতে। টার্কির এক ফ্যামিলিতে একবার গেলাম রমজানে, এখন কোনো ইফতার নাই, বউ নাই ঘরে, জামাই আছে। বউ এসে বললো যে হোয়াট ডিড ইউ কুক ফর দ্য গেস্ট? বউ এসে বলছে, জামাই মেহমানের জন্য কি রাঁধছো? আমি কইলাম কে রাঁধবে? আজকে আমার দায়িত্ব। আমি আমার খাওয়ার দরকার নেই, মাফ চাই তোর কাছে, তুই এখন রাঁধবি, এরপর আমি খাবো। ওরে বললাম যে গো টু বাংলাদেশ, গেট ওয়ান গার্ল ফ্রম বাংলাদেশ, শি উইল কুক হোল দ্য ইয়ার ফর ইউ ম্যান। তুমি যাও বাংলাদেশে, বাংলাদেশ থেকে একটা মেয়ে আনো, সারা বছর তোমার রেঁধে খাওয়াবে, ঠিক না বা ঠিক? এর চেয়ে ভালো মেয়ে কোথায় পাবেন? এখন আমরা আমাদের দোষের কারণে মেয়েরা খারাপ হচ্ছে। আমরা মেয়েদেরকে ঠিক মতো দিন শিখাই না, আমরা কোরআন শিখাই না, মসজিদে নেই না, আমরা মেলায় নিয়ে যাই, ঠিক না বা ঠিক? মসজিদে গেলে আমরা বাধা দেই। রাসূল বলছেন ঈদের দিনও মেয়েদেরকে ঈদের ময়দানে নিয়ে আসো, যদিও অপবিত্র হয়, যদি অপবিত্র হয় নিয়ে আসো। ঈদের আনন্দ আর দোয়ার মধ্যে মেয়েরা সামিল হয়ে যাবে। মেয়েরা থাকবে মেয়েদের জায়গায়, পুরুষ থাকবে পুরুষের জায়গায়, ঠিক না বা ঠিক? রাসূলের মসজিদে 5 ওয়াক্ত নামাজে মেয়ে ছিল কি ছিল না? কথা কন না কেন? এখন মসজিদে নববীতে মেয়ে আছে না নাই? কাবা ঘরে আছে না নাই? কিছু টুন্ডা মুলবি এলেম কালাম নাই, কয় যে মেয়েদেরকে মসজিদে আনবেন না। রাসূল বলেছেন কোন মেয়ে যদি মসজিদে আসতে চায় নিষেধ করবা না। লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদাল্লাহ, আল্লাহর বান্দীদেরকে মসজিদ থেকে নিষেধ করে দিও না। মসজিদে আসলেই তার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় জাগবে, ঠিক না ঠিক? মেয়েদের জায়গা আলাদা, পুরুষের জায়গা আলাদা। তবে হ্যাঁ, মেয়েরা যত গোপন ইবাদত করবে তাদের মর্যাদা তত বেশি। কিন্তু মা আয়েশা ফজরের নামাজেও আসতেন। বুখারীর হাদিস, মা আয়েশা বলতেন ফজরে আমরা রাসূলের সাথে নামাজ পড়তাম, অন্ধকারে আসতাম, অন্ধকারে চলে যেতাম, আমাদের অবয়ব বোঝা যেত না। নামাজে আসলে মানুষ তওবা করে কার কাছে? প্রথম হাত বেঁধে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল। প্রশংসা করলেই খুশি হন কে? প্রশংসা আছে যেখানে সন্তুষ্টি আছে সেখানে, প্রশংসা আছে যেখানে নিয়ামত আছে। এত চুরিদারির পরেও বাংলাদেশের লোকেরা খুশি কেন? কারণ বাংলাদেশের লোক অধিকাংশ মসজিদে যায়। কোথায় যায়? জুমার দিন মসজিদগুলো খালি না ভরে? ভরে না? অন্তত সপ্তাহে কয়দিন যায়? বাবা আসেন আসেন, উপরে আসেন। আমার ওবায়দের চেহারায় খুশি এখন, আলহামদুলিল্লাহ। আল্লাহ ও যেন সব সময় মাহফিল করতে পারে তৌফিক দান করে দেন। আমার হিন্দু ভাই বোনেরা, আপনারা কোরআনের ময়দানে আসবেন, কোরআন আপনাদের কথা বলে। আপনাদেরকে না খাওয়ায় আমরা খাবো না। আমার নবী নিষেধ করেছেন প্রতিবেশীকে আগে খাওয়াতে হবে, ঠিক না ঠিক? নিজে পেট পুরে খেলাম, প্রতিবেশী যদি না খায় আমি মুমিন হইতে পারবো না। রাসূলের জন্য মসজিদে যেতেন এক পথে, আসতেন আরেক পথে। দুই পাশে যেতে যেতে রাসূল দেখতেন কারা না খেয়ে আছে, কারা কষ্টে আছে, সেসব মানুষের খবর নিতেন রাহমাতাল লিল। মনে রাখবেন কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হবে সৎ চরিত্র, সবচেয়ে ভারী হবে ভালো ব্যবহার, ঠিক না বা ঠিক? আপনার নামাজ এত ভারী হবে না, রোজা এত ভারী হবে না, সবচেয়ে ভারী হবে হুসনুল খুলক, মানুষের সাথে কি সুন্দর আচরণ করেছেন। রাসূলের কাছে একজন মেয়ের কথা বলা হলো তিনি খুব নামাজি, খুব রোজাদার, কিন্তু প্রতিবেশী তার উপর বিরক্ত, প্রতিবেশীর সাথে তার ব্যবহার ভালো নয়। রাসূল 3 বার বললেন ওই মহিলা জাহান্নামী। আল্লাহর কসম করে বললেন ওই মহিলা কোথায় যাবে? কোথায়? জাহান্নামে। আরেক মহিলার কথা বলা হলো, খুব বেশি নামাজি নয়, নামাজ পড়ে, খুব বেশি মশহুর নয় নামাজের জন্য, রোজাও রাখে, কিন্তু তার প্রতিবেশী তার উপর খুব খুশি। রাসূল 3 বার বললেন ওই মহিলা জান্নাতি।
মানুষ তো দূরের কথা, একটা বিলাইকে যদি খাওয়া না দেন, কি দাও? মঞ্চে সহ সভাপতি আছেন অনেকে। কোথায় সহ সভাপতি? কোথায়? ধরে আনো। কই দেখি? বাংলা, বিহার, উড়িষ্যা, উত্তর বাড়ির হাস্যা, দক্ষিণ বাড়ির কাশ্যা, জলদি করে আয়ুষা। কি বানাইছে পোলাপান নাটকের? কই সহ সভাপতি? আমার টান্টু ভাই, টান্না ভাই, কত দেবেন চাই? টান্না ভাই আলাপ হয়েছে? খুশি তুমি? খুশি? ওবায়দ বললে প্রেরণা পাবে। যে কয় হে বুঝলে হয়, বোবার কথা বুঝে বোবার মা, বোবার কথা মাহফিলের মা হইলো ওবায়দ। এখন ওবায়দ যদি খুশি থাকে আমাদের তো কোনো আপত্তি নেই। টান্টু ভাই 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। তবে 50,000 দিলে বোধহয় মানুষ খুশি হইতো বেশি। 5,000 তো এখন কোনো টাকাই না, ঠিক না ভাই? ঠিক। টান্টু ভাই 50,000 দিবে, আরামগ চেয়ারম্যান দিবে 1 লাখ। আপনারা রাজি আছেন না? নাই? দিবে ইনশাআল্লাহ। ভাই মাহফিলে দিয়ে কেউ ফকির হয়নি, মনে রাখবেন। আপনি এখানে 50,000 দিবেন, আল্লাহ 50 লাখ আপনাকে দিয়ে দিবেন, ঠিক না ভাই? ঠিক। আমরা তো সারা দুনিয়ায় মাহফিল নিয়ে ঘুরি, মাহফিল কখনো ঋণের তলে থাকে না, আপনি মনে রাখবেন। এখানে যদি বেশি পয়সা আপনারা দেন, আমরা হিন্দু ভাইদের বিয়েতেও সহযোগিতা করব, ঠিক না ভাই? ঠিক। ওদের খাওয়া দেব, ওদেরকে ঘর তুলে দেব, একটা দুইটা না, অসংখ্য কাজ এই যুবক ছেলেরা করতে পারে। আল্লাহ তাদেরকে তৌফিক দান করে দিক। আরো জোরে বলেন আমিন। আমরা তওবা করব কার দিকে? আল্লাহর দিকে। তওবাকারীর প্রথম গুণ হলো নিজের অপরাধ স্বীকার করা। আমি গুনাহগার। আমি কি গুনাহগার? 2 নম্বর মাপ চাওয়া কার কাছে? আল্লাহর কাছে। 3 নম্বর এই গুনাহ কখনো করব। 4 নম্বর আপনি যদি কারো জমি চুরি করেন, সেই জমি তাকে ফেরত দিতে হবে। আপনি যদি কাউকে খুন করেন, যেমন আমাদের বিগত প্রধানমন্ত্রী কয়জন মানুষকে খুন করেছে বলেন? কয়জন? শুধু বৈষম্য বিরোধী আন্দোলনে 1600। কয়শো? গত সপ্তাহে একটা হাফেজে কোরআন মারা গেছে, গুলি খাওয়া হাফেজে কোরআন দুনিয়া থেকে বিদায় হয়েছে। ছোট শিশু থেকে শুরু করে, মহিলা থেকে শুরু করে, কাউকে তিনি বাদ দেন নাই, ঠিক না? ঠিক। এরপরে গত 17 বছরে কয়েক হাজার খুন করেছে। বিএনপির যেমন খুন হয়েছে, জামাতেরও খুন হয়েছে। ওনার বিরুদ্ধে কথা বলেছে, সেও খুন হয়ে গেছে। আপনাদের উত্তরবঙ্গের এক ছেলে বঙ্গবন্ধুর ছবি আঁকছিল। ছোট মানুষ, ছবি একটু তেড়া বেঁকা হতেই পারে। ছবি বেঁকা হলো কেন? ওই ছেলেকে ধরে নিয়ে 3 বছরের জেল দিয়ে দিস। এখন তোর বাপকে কি করবি? জাতির পিতাকে। জোরে বলেন। আর উনি কি ছিলেন? কি ছিলেন? পোলাপান কি বানাইছে দেখেন। জাতির পিতা উনি ছিলেন কসুর ডিম। সারা জীবন তার নামাজের কোন স্মৃতি নাই। 400 মূর্তি বানিয়েছে, 400 কোটি টাকা। ওই মূর্তির উপরে উঠে পোলাপান কি করছে? কি করছে? শিশু করছে। মনে হয় নাবালক শিশু সব। যেটা উঠছে ওটা কিন্তু নাবালক না। ওইটা যে কেমনে উঠছে, আগেই বোধহয় উঠে বসেছিল। আর আর্মিরা ওটার গলা দড়ি লাগায়া নিচে নামাইছে, ঠিক না? ঠিক। তবে আর্মিরা তোমাদের ক্যান্টনমেন্টে আরো যে মূর্তি আছে এগুলো ফালাই দেন কেন? কোন মূর্তি থাকতে পারবে না, কোন ছবিও থাকতে পারবে না। যেই ঘরে ছবি থাকে ওই ঘরে ফেরেশতা থাকে না। কুত্তার ছবির এক হুকুম। কুত্তা যেই ঘরে ঢুকে সেই ঘরে রহমত থাকে না। রাসূলের কাছে জিবরাইল আমিন আসার কথা, জোহরের পর জিবরাইল আমিন আলাইহিস সালাম লেট করলেন। আসসালামু আলাইকুম। নামি যাও এলায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম আপনি তো লেট করেন না। ওয়াই ইউ আর লেট? আপনি কেন দেরিতে এসেছেন? লিমা তাআখার? কেন দেরি হলো? তিনি বললেন, ওয়ান কিটি ইন ইউর হাউস। ছোট্ট একটা কুত্তা আপনার ঘরে ঢুকে বসে রয়েছে। কুত্তা সা কখন ঢুকছে মা আয়েশাও জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোঁজাখুঁজি করার পরে দেখে যে ওনার বাড়ির বাহিরে একটা ছোট্ট কুত্তার ছা। এই কুত্তার ছা যতক্ষণ পর্যন্ত রাসূলের ঘরে ছিলেন, ফেরেশতা ততক্ষণ পর্যন্ত
ঢুকেন নেই, আপনি বাহিরে রাখেন, কুকুর দিয়ে ঘর পাহারা দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু ঘরে ঢুকাবেন, কুকুরকে আদর করবেন, এক কেরাত সওয়াব কমে যাবে। কেরাত হলো জাবালাতাইন আজিবাতাইন, বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আমলনামা থেকে কমে যাবে। এজন্য আমরা তওবা করব। রাসূল দৈনিক তওবা করতেন 100 বার। কয়শো বার? একজন সাহাবী বলছেন আমি রাসূলের পাশে বসা, রাসূল কথা বলছেন, কথার ফাঁকে ফাঁকে তিনি বলছেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তিনি বললেন আমি 75 বার হিসাব করলাম। রাসূল কথা শুনছেন, ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ছেন। আর আবু হুরায়রা বললেন দৈনিক রাসূল 100 বার তওবা করতেন। কয়শো বার? 100 বার। তাহলে তওবার শর্ত হলো 5টি। কয়টি? প্রথম, নিজেকে স্বীকৃতি দেয়া আমি গুনাহগার, যেমন আবু বকর স্বীকৃতি দিতেন আবু বকরের এই দোয়া যারা পড়বে তার সব গুনাহ মাফ করে দিবেন কে? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবো? তিনি কি আল্লাহর হাবিব শিখিয়ে দিলেন যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আন ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। এই দোয়া যারা পড়বে তার সব গুনাহ মাফ করে দিবেন কে? আবার রুকু থেকে যারা উঠে বলবে রাব্বানা লাকাল, পড়েন রাব্বানা লাকাল, এই দোয়া যারা পড়বে তাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? এরপরে সাহাবী পড়তেন হামদান, তারপরে মুবারাকান ফি। রাসূল কি পড়তেন বলেন? রাসূল আর লম্বা দোয়া পড়তেন। রাসূল পড়তেন মিলউল আরদ মিলউস সামাওয়াত মিলউ মা শি'তা মিন বা'দ আহলুস সানাই আল মাjd আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এত লম্বা পড়তেন রাহমাতাল লিল। এখন আমাদের ইমাম যদি এত লম্বা পড়ে আপনার গলা ভেঙে ফেলবেন, হ্যাঁ 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 এই তাড়াতাড়ি কর, এরকম বেয়াদব আছে না নাই? ইমাম একটু কেরাত লম্বা করলেই পিছের থেকে খোট মারে, সবাই তখন গলায় কাজ শুরু হয়ে যায়। খবরদার, মসজিদ তোমার বাপের অফিস না, ওটা আল্লাহর ঘর, কোন সংকেত ইমামকে দিতে পারবা না। ইমাম সুন্নত অনুযায়ী মসজিদ চালাবে, ঠিক না? ঠিক। যদি অসুস্থ রোগী থাকে তাহলে নামাজটা একটু শর্ট করে দিতে পারে। ছোট বাচ্চা কাঁদতেছে, নামাজ কি করে দিবেন? কথা বল না কেন? নরমালি শর্ট করবেন না। রাসূল নরমালি তাসবিহ করতেন 9 বার। কয়বার? 9 বার। রুকুতে তাসবিহ করতেন 9 বার, সিজদায় তাসবিহ করতেন, আবার রুকু থেকে উঠে 9 বার মতো অপেক্ষা করতেন। অনেক লম্বা দোয়া পড়তেন। কি আবার কিছু আনছো নাকি? আমরাও সেটা করব। আমরা তওবা করব। তওবা করলে সব গুনাহ মাফ করে দেন কে? আত-তাইবু মিনাদ দামবি কামান লা দামবালা। রাসূল বলছেন যারা তওবা করে মনে হবে তাদের কোনো গুনাহই নাই। প্রত্যেকদিন শোয়ার আগে তওবা করবেন কার কাছে? প্রথম বলবেন আল্লাহ যা গুনাহ করেছি আপনি মাফ করে দেন, গুনাহ আর করব। পার্টিকুলার কোনো বড় গুনাহ যদি করে থাকেন সেগুলো উল্লেখ করে তওবা করবেন। আর সগীরা গুনাহ যা করে নজুর সাথে এই গুনাহগুলো সব ঝরে যায়। রাসূল বলছেন যখন তুমি হাত ধোও হাতের গুনাহ সব মাফ করে দেন কে? যখন তুমি কুলি করো মুখের গুনাহ মাফ করে দেন কে? কিন্তু কারো গীবত করলে তার থেকে মাফ চাইতে হবে, অথবা তার জন্য কার কাছে ক্ষমা চাইতে হবে? আপনি একজন ইজ্জত নষ্ট করেছেন, এখন তো ফেসবুকে এগুলো ভরপুর, যা খুশি তা লিখে দেয়। আল্লাহকে ভয় করা মূর্খ। তোমার আরেকজনকে বেইজ্জতি করার কারণে তোমার সব গুনাহ, তোমার সব সওয়াব ওই লোকের আমলনামায় চলে যাবে, ওর গুনাহ তোমার আমলনামায় চলে আসবে। মানুষের যদি বলো ভালো বলো, কার কথা? ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। কাতার ওয়ার্ল্ড কাপে একটা হাদিস লেখা ছিল এয়ারপোর্টে। এই হাদিসটা দেখে শত শত লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হাদিসটা হলো মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফাহ, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারাহ, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহর পরিমাণ এনেছে, আখিরাতের পরিমাণ এনেছে, সে যেন মেহমানকে সম্মান করে। যে আল্লাহর পরিমাণ এনেছে, আখিরাতের পরিমাণ এনেছে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে। প্রতিবেশী হোক হিন্দু, তার বিরুদ্ধে কোনো কথা বলতে
বিনয়ের সাথে তাকে দাওয়াত দেন, বিনয়ের সাথে তার ঘরে আপনি খাওয়ার পৌঁছিয়ে দেন। এক সময় দেখবেন সে নিজেও কালেমা পড়ে বসে আছে। ঠিক না বা ঠিক? মসজিদে নিয়ে যান, সুন্দর কথা বলেন তার সাথে, যেমন করতেন রাহমাতাল লিল। 3 নাম্বার বললেন ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, হয় ভালো বলবা না হয় চুপ থাকবা, কারো ব্যাপারে ভালো না বলতে পারলে কোনো কথাই বলবো না। মা আয়েশা বলছেন ওই যে মহিলাটা কালো, মহিলাটা কি কালো, একজন লোক কালো হলে তারে কালো বলতে তো অসুবিধা নাই, কি বলেন? কিন্তু কালোকে কালো বললো খুশি হয় না বেজার হয়? কথা কন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা কথাটা উড্র করো, তোমার কথায় সাগর ভর্তি হয়ে গেছে, সাগরের পানি পরিবর্তন হয়ে গেছে, কথা উড্র করো। বলছে ইয়া রাসূলুল্লাহ উনি তো কালো, বলছে ওটা শুনলে তো মনে কষ্ট পাবে। একজন সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া ইবনে সাউদা, হে কালো মায়ের সন্তান। বেলাল মনে ক্ষুণ্ণ হলেন, রাসূলকে গিয়ে বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আমাকে কালো মায়ের সন্তান বলেছে। রাসূল সাহাবীকে ডেকে আনলেন, আনতা ইমরাউন ফিকা জাহেলিয়া, তুমি আমার সাহাবী কিন্তু এখনো তোমার ভিতরে জাহেলিয়াত আছে। বলছি ইয়া রাসূলুল্লাহ আমার কি অপরাধ? বেলালকে চিনেন? কথা কোন না কেন? চিনেন? কে তিনি? মুয়াজ্জিন ছিলেন। আর কি ফজিলত? দুনিয়াতে থাকতেই জান্নাতে চলে গেছে। রাসূল যখন মেরাজে গেলেন, রাসূল জান্নাতে হাঁটছেন, দেখে যে রাসূলের আগে আগে হাঁটতেছে কে? পায়ের শব্দ রাসূলের কানে আসতেছে, বেলালের পায়ের শব্দ। রাসূল এসে বললেন এই বেলাল তুমি কি আমল করো, কি আমল করো? আমি জান্নাতে কারো কথা মনে পড়ে নাই, আমি যখন ঢুকছি দেখি যে আমার সামনে তোমার পায়ের আওয়াজ। কি আমল তুমি করো? বুখারীর বর্ণনা। বেলাল বলছেন ইয়া রাসূলুল্লাহ জানি না কোন আমল করি, তবে আমি ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে নেই। রাসূল বললেন এই আমলটা ছেড়ে দিও না, এই আমলের কারণে তোমার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন কে? আমল আছে যেখানে মর্যাদা আছে সেখানে। ওই সাহাবী যখন কালো মায়ের সন্তান বললেন, বেলাল বিচার দিলেন, রাসূল ওই সাহাবীকে ডাকলেন, কেন তুমি তাকে কালো মায়ের সন্তান বললা? কার মধ্যে কোনো দোষ আছে? ওটা তার অগোচরে বলাই হলো গীবত। অগোচরে বলা কি? গীবত। আর যেটা নাই সেটা বানিয়ে বলা হলো মিথ্যা তহমত। মিথ্যা কি? তহমত। আমাদের সমাজে গীবত বেশি না কম? অয়লুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা, প্রকাশ্যেও করে ইশারায়ও, এই যে নিষেধ, ইশারা ইঙ্গিতে করতে পারবে না, তার মর্যাদা বাড়িয়ে দিবেন। আপনি কারো মর্যাদা দিবেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? যারা গীবত করে এদের ভালো আমলগুলো আল্লাহ নিয়ে যার গীবত হয় তার আমলনামায় দিয়ে দেয়, আর ওর গুনাহগুলো এনে এর আমলনামায় দিয়ে দেয়। কিয়ামতের ময়দানে আপনি দেখবেন আপনার আমলনামার ভিতরে অনেক গুনার বোঝা। আপনি বলবেন আল্লাহ এগুলো কোত্থেকে আসলো, আমি তো এই কাজগুলো করি নাই। আল্লাহ বলবেন অমুক লোকের গীবত করেছো, তার গুনাহ এনে তোমার আমলনামায় দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য কোনো মানুষের গীবত করলে তার থেকে মাপ চাইবেন। যদি সে দুনিয়ায় না থাকে তার জন্য মাপ চান কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমার অমুক ভাইয়ের গীবত আমার দ্বারা হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। ওই সাহাবী আসলেন, কি করতেছে রে, শোনা শুনি নাই, এই বসো। ওই সাহাবী আসলেন, এসে সেজদায় গেলেন। খেয়াল করেন, সেজদায় গিয়ে বলছে রাসূল সাল্লাল্লাহু, বেলালকে বলেন ওনার কালো পা দিয়ে আমার গর্দানে পাড়া দিতে। সাহাবী অবাক হয়ে গেলেন। বেলাল ওনাকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরলেন। আর কখনো আরেকজনের বিরুদ্ধে শুধু বলছে কালো মায়ের সন্তান, আর আমরা কি করি? আলকাতরাইতেছে কাইল্লা বলি কি না? কথা বল না কেন? আমি ইংল্যান্ডে নামাজ পড়াই, আমাকে এসে কালো ভাইয়েরা বলে হোয়াটস দ্য মিনিং অফ কালুবাই? হু সেড ইউ কালুবাই? was the Bengali people, Asian people called us কালুবাই। কালুবাই মানে কি? কালুবাই মানে কালো মিয়া। আমি বললাম যে কালুবাই মিন্স, যেহেতু আমি তার ইমাম, আমি বললাম কালুবাই মিন্স ব্ল্যাক ব্রাদার। দেখে
হ্যাঁ, সভাপতি আমার সাইদ ভাই, এদের একটু শর্টেজ আছে, আপনি শর্টটা মিটিয়ে দিয়ে। আলহামদুলিল্লাহ, সাইদ ভাই বলেছেন ঠিক। 22 লক্ষ কোটি বিগত 15-17 বছরে দেশ থেকে পাচার হয়ে গেছে। কি মনে করেন একজনই পাচার করেছে 2 লক্ষ কোটি? তারপরেও দেশ সুন্দর আছে, ঠিক না ঠিক? ইসলামী ব্যাংক পুরা লুট করে নিয়েছে একজন ব্যক্তি, আরেকজন নিয়ে গেছে বাংলাদেশ ব্যাংক লুট করে। দরবেশকে চিনেন? দরবেশকে চিনেন? এই চোরের পকেটে 20,000 কোটি ব্যাংকের টাকা, এই চোরের পকেটে। এক একটা চোর না, ডাকাত তো এত বড় হয় না। একজন ওনার অনেস্টির জন্য 3 বার পুরস্কার পেয়েছেন। উনি সাধু। ওনার ঘরে আল জাজিরা সাংবাদিক ঢুকে দেখে বাংলাদেশে 10,000 কোটি টাকা উনি চুরি করে নিয়েছে। উনি হলেন অনেস্ট। ওনাকে 3 বার হাসিনা পুরস্কার দিয়েছে অনেস্টির জন্য। কেমনে দেশ চলে? শুধুমাত্র রাস্তা থেকে লুট করেছে 51,000 কোটি টাকা। মেট্রো রেল স্থাপন করা হলো, ভাঙার পরে বলা হলো মেট্রো রেল ঠিক করতে কত লাগবে? কত? এখন পোলাপানে কত দিয়ে ঠিক করছে? 1,40,00,000 লাগবো 1 বছর 1 মাস 20 দিনে ঠিক। আর এই 6 মাসে আগে দিত 18 কোটি, এখন প্রতি মাসে দেয় 20 কোটি। কোথায় গিয়েছে দেশের টাকা? একটু আল্লাহ যেন আমাদের দেশটাকে নিরাপদে রাখে, বলেন আমিন। আমরা মানুষকে গণহারে দাওয়াত দিব কোরআনের দিকে। কোন দিকে? কোরআনের দিকে। মসজিদে নিয়ে যাব, আমার ভাইদেরকে, হিন্দু ভাইদেরকেও মসজিদে নিয়ে যাবেন। তারা মসজিদে খুতবা শুনবে, দলে দলে কালেমা পড়ে মুসলমান হবে। আপনারা শুনে খুশি হবেন, গত 5 দিনের আগের দিন আমার এক স্টেজে 18 জন হিন্দু ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছে চকরিয়াতে। এটা ফেসবুকে দিয়েছিল ছেলেপেলেরা। আমার যদিও ফেসবুক আইডি নাই, এই ক্যামেরা নিয়ে আমি ঘুরিও না। যারা ঘুরে তারা আছে তাদের তালে, আমি আমার হিসাব আমি দেব। তা আপনারা যদি একটু অনেস্ট হন তাহলে এই ভাইরা কালেমা পড়তে দেরি হবে না, ঠিক না ঠিক? এই জন্য আমরা আমাদের এই কোরআনের দাওয়াত সবার কাছে পৌঁছে দেব। ঘৃণা নয়, ভালোবাসা নিয়ে আগিয়ে যান। একটা হিন্দু মেয়েকে বিয়ে দিতে পারছে না, তাকে আপনি সাহায্য করেন, খুশি হবেন কে? একজন বৃদ্ধ হিন্দু রাস্তায় হাঁটছেন, তাকে আপনি ধরে ঘরে নিয়ে যান, আপনার উপর খুশি হবেন কে? যে কোনো বৃদ্ধকে সম্মান করলে মর্যাদা বাড়িয়ে দিবেন কে? শিশুকে আদর করলে মর্যাদা বাড়িয়ে দিবেন কে? রাসূল বলছেন, যে বৃদ্ধকে সম্মান করে না, শিশুকে আদর করে না, সে আমার উম্মত না। তওবা করব আমরা। আত-তাইবুন আল-আবিদুন, ইবাদত করব কার? ইবাদতের মাথা হলো নামাজ। আজকে থেকে আর নামাজ ছেড়ে দেব না। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি। কোন মাস? আরো জোরে বলেন। নামাজ পড়ব। রাসূল দৈনিক 50 ওয়াক্ত 50 রাকাত পড়তেন দৈনিক। কত রাকাত? 50 রাকাত। সুন্নত পড়তেন 12 রাকাত। তাহাজ্জুদের নামাজ ওনার উপর ফরজ ছিল, এটা পড়তেন 8 রাকাত। বিতের পড়তেন কখনো 3 রাকাত, কখনো 1 রাকাত, কখনো 5 রাকাত, কখনো 7 রাকাত, কখনো 9 রাকাত। আমরা শুধু শর্টটা নেই, বড়টা আমরা নেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফজরের ভয় করতেন তখন 1 রাকাত পড়তেন, নরমালি 3 রাকাত পড়তেন। এই 23 রাকাত, এই 25-27 রাকাত পড়তেন শুধু সুন্নতার নফল। আর ফরজ পড়তেন 17 রাকাত। এশাক পড়তেন 4 রাকাত, আওয়াবিন পড়তেন 4 রাকাত, সালাতুদ দুহা পড়তেন 4 রাকাত। হিসাব করে নেবেন। আমরা শুধু ফরজই পড়তে পারি না। রাসূল বলছেন, যোহরের নামাজ যে 12 রাকাত পড়বে, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। 4 রাকাত আগের সুন্নত, 4 রাকাত পরের সুন্নত, মধ্যখানে 4 রাকাত। এই 12 রাকাত যে জোহর পড়বে, তিরমিজির বর্ণনা, তার জন্য কি হারাম? জাহান্নাম। আবার 12 রাকাত সুন্নত যারা পড়বে, ফজরে 2 রাকাত, জোহরে 6 রাকাত, মাগরিবে 2 রাকাত, এশায় 2 রাকাত, আল্লাহর হাবিবের সাথে তারা জান্নাতে থাকবে। আবার তাদের জন্য জান্নাতে সুবহানাল্লাহ, কত দামি কথা বলেছে দেখছেন। আল্লাহর আইন ছাড়া কারো আইন আমরা মানবো না। আমরা কোন দলের আইন মানবো না। কার আইন মানবো? কার আইন? হাত তুলে দেখা দাও মুসলমান।
5 ওয়াক্ত নামাজে আমরা একটা শিক্ষাই শিখি, নামাজ চলে যার আইনে, সমাজে চলবে তার আইনে। রাজি আছি তো? শরীরে আইন চলে কার? কথা বল না কেন? আপনার দাড়ি সাদা হয়েছে কার আইনে? আপনার মোজ বড় হয় কার আইনে? চোখের বুরু বড় হয় না কার আইনে? ও মায়েরা, যারা চোখের বুরু চাচাও, তোমাদের উপরে আল্লাহ লানত। তোমরা যারা বড় কোপা করো লানত। পুরুষের বেশভূষা পড়ো লানত। সুগন্ধি গায়ে দিয়ে যারা বের হও, তাদের আমলনামায় জিনার গুনাহ উঠে। তোমাদের সুগন্ধি হবে তোমাদের স্বামীর জন্য। পুরুষদের মধ্যে যারা মেয়েদের বেশভূষা পরে, তাদের উপরে আল্লাহ লানত। পুরুষের মধ্যে যারা চোখের ভুরু চাচ্ছে, এরকম বেয়াদব আছে না নাই? রিং লাগায়, কান ফোড়ায়, নাক ফোড়ায়, এরকম পুরুষের মধ্যে আছে না নাই? খবরদার, এগুলো করবা না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই পুরুষ নামাজের আজান শুনে আজানের সাথে জবাব দিবে, আজানের দোয়া পড়বে, ওই পুরুষের জন্য আকাশের সবগুলো জান্নাতের দুয়ার খোলা হবে। যেই মহিলা শুনে বলবে, তার জন্য জান্নাতের দুয়ার খোলা হবে। মুয়াজ্জিন যা বলে আপনিও তাই বলবেন। শেষে দোয়া পড়বেন, দুরূদ পড়বেন প্রথম, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, এটা পড়বেন শেষে। দুরূদ পড়বেন আজানের পরেই, আজানের আগে না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে কি পড়বেন? এই জন্যই ধরছি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন। এরপরে যখন আজান শেষ, তখন বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা, এটা পড়ে তারপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়মা আতে মুহাম্মাদাল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বাসু মাকামাম মাহমুদুন লাযী ওয়া'আদতা। এদুর বেশি আসছে হাদিসে। আর নাসাইর এক বর্ণায় আসছে, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। তো এদুর পর্যন্ত আপনারা যারা পড়বেন, তাদের জন্য রাসূল বলেছেন আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওযু করে আকাশের দিকে তাকানোর কোনো দরকার নাই, পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। জান্নাতের সবগুলো দুয়ার খুলে দিবেন কে? মায়েরা, 4টা কাজ করবেন, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। প্রথম, ওয়াক্ত মতো নামাজ পড়বেন, আজান হলেই নামাজে দাঁড়াবেন। 2 নাম্বার, রোজা রাখবেন। 3 নাম্বার, নিজের ইজ্জত হেফাজত করবেন, বেপরদিগিতে বের হবেন না। রাসূল বলছেন 2 প্রকারের লোক জাহান্নামী হয়ে যাবে। এক হলো উরিয়াতুন কাসিয়াতুন মুমিলাত, যেই মেয়েরা কাপড় পরে উলঙ্গ থাকে, কাপড় পরার পরেও তার শরীর দেখা যায়, এরা জাহান্নামে যাবে। কোথায়? জাহান্নামে যাবে। 2 নাম্বার, যেই শাসক হাতে গরুর লেজের মতো বেত রাখে, মানুষকে শুধু পিটায়। গত সরকার ছিল পিটাই না সরকার, ঠিক না বেঠি? কথা বলেন না কেন? পুলিশগুলো বেধড়ক মানুষকে মারতো, যার তার সাথে দুর্ব্যবহার করত। এখন কালকের মাহফিলে একজন ওসি, তিনি এসে বলছেন, স্যার আমি একটা অনুমতি দেন, যদি চোর না হয়। কি যন্ত্রণায় আমাদেরকে ফেলেছিলা। আমরা কোরআনের জন্য আসতাম ওসির কাছে, ওসি ঠেলে ডিসির কাছে, ডিসি এসপির কাছে, এসপি ওই কুত্তা নেতার কাছে। ঠিক তবে ঠিক? সূরা ইখলাস পড়তে পারে না, ওই নেতা নিষেধ করে দেয়, এই হুজুর ওয়াজ করতে পারবে না, অমুক কথা বলতে পারবে না। ময়দান কি তোর বাপের? ময়দান তো আল্লাহ। ঠিক তবে ঠিক? এখন তোরা কোথায়? কোথায় তোরা? আল্লাহর জমিন, আল্লাহর কথা বলবো। ঠিক না ঠিক? ইবাদত করবো কার? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। রাজি আছি তো পীর ভাইরা? একটু হাত তুলে দেখায়া দেই। বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা খুব ঠান্ডা হয়ে গেলেন যে, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। সাইদ ভাই হয়েছে? হয়েছে? সাইদ ভাই আপনাদের উপরে এত খুশি কেন আমি বুঝি না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন, প্রশংসা করবেন কার? উঠতে বসতে চলতে ফিরতে মুখে প্রশংসা থাকবে কার? আল্লাহর। ঘুষখোরের মুখে আল্লাহর প্রশংসা থাকে না, দেখবেন। আপনি ঘুষখোরকে জিজ্ঞেস করবেন কেমন আছেন, সুবিধার না। আর মসজিদের ইমামের মুখে সবসময় কার প্রশংসা?
আচ্ছা, হ্যাঁ নুরু ভাই, আপনার নামে কি যেন বলছে গো? বর্তমানে সুদের আলোচনা করে না কেন আলেমরা? কোথায় বলেছ সুদের আলোচনা আমার চেয়ে বেশি কে করে? যে সুদ খায় ও মোমেন না। সুদের 70টা গুনাহ কয়টা? কোন কবিরা গুনাহ এত বড় নয় যত বড় কি সুদ। সুদ আপনাদের এলাকায় আছে? সুদের কারবারিকে ধরে পিটায়া ও পুকুরে ফেলায় দিবেন। যারা সুদ খায় এদের ঈমান নাই। রাসূল বলছেন কিয়ামতের আগে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, একজনও মুমিন না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? কারা মুমিন না? রাসূল বললেন, ইদা আকালুর রিবা ওয়া শারাফুল বিনা, যখন খাবে সুদ, বানাবে বিল্ডিং, ওদের মধ্যে ঈমান। সূরা বাকারায় আল্লাহ বলছেন, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হতে চাও সুদ ছেড়ে দাও। কার কথা? ফাইন লাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি না ছাড়ো আল্লাহর সাথে নবীর সাথে যুদ্ধের জন্য তৈরি হও। সুদের 70টি গুনাহ, ইসারুহা ইয়ানকা হাদাজুল উম্মাহা, সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জিনা করা, সবচেয়ে বড়টা হলো আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। আমরা যুদ্ধ করব না। সুদ যারা ছেড়ে দেয় তাদের দায়িত্ব গ্রহণ করেন কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ বলছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন, তোমরা আল্লাহর প্রশংসা করবা আর আল্লাহর জন্য সফর করবা। সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আর রাকিউনাস সাজিদুন, রুকু করব কার জন্য? সিজদা করব কার জন্য? রুকু সিজদা বেশি করবেন। শয়তান সিজদা করে নাই, আমরা সিজদা করব। সিজদায় সবচেয়ে খুশি হন কে? সবচেয়ে বেজার হয় কে? আরো জোরে বলেন। সিজদা করব, যখনই সুযোগ পাবো কি করব? সিজদা করব। রাসূল সিজদা একটা লম্বা দোয়া করতেন, বলবো দোয়াটা? হ্যাঁ, আপনারা মুখস্থ করবেন, ক্যাসেট তো আছেই, দোয়াগুলো আমার ক্যাসেটেও পেয়ে যাবেন। পড়েন, আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহ দাক্কাহু জাল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু, হে আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দেন। সূক্ষ্ম গুনাহ, বড় গুনাহ, শুরুর গুনাহ, শেষের গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ। রাসূল বলছেন এই দোয়া একবার যে করবে তার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আবার নামাজের পরে তাসবিহ যারা করবে, কাজাবাদিল বাহার, নামাজের সালাম ফিরিয়ে হাত তুলে দিয়েন না, বন্ধ হয় না। ওটা করলে সুবিধা আছে তো, কিছু পয়সা পাওয়া যায়। হ্যাঁ, ইদা কুদিয়াতিস সালাত ফাযকুরুল্লাহ, যখন নামাজ শেষ, সূরা নিসার 103 নম্বর আয়াত, কাজ জিকির করো, কাজ জিকির। হ্যাঁ, কেউ যদি দোয়া চায়, যেমন রাসূলের কাছে দোয়া চাইলে রাসূল কি করতেন? দোয়া করে দিতেন, দোয়া করে দিতেন। তবে তাসবিহগুলো আগে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার, এরপরে আয়াতুল কুরসি, তারপরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন, অন্তত 30টা দোয়া। এগুলো পড়ে তারপরে যদি আপনার কারোর জন্য দোয়া করতে হয় করে দেন, কোনো অসুবিধা। কিন্তু দোয়ার নামাজের অংশ বানায় ফেলছে, এটা যেন না হয়। দোয়া আপনিও করবেন, দোয়ার চেয়ে শ্রেষ্ঠ জিনিস নাই। দোয়াটাই হলো ইবাদত। দোয়াটা কি? ইবাদত। কিন্তু দোয়ার তরিকা হলো মুহাম্মদ থেকে নিতে হবে সাল্লাল্লাহু। তিনি বৃষ্টির জন্য হাত তুলে দোয়া করতেন সবাইকে নিয়ে, তিনার বগল দেখা যেত। তিনি চন্দ্র গ্রহণের সময় দোয়া করতেন, সূর্য গ্রহণের সময় দোয়া করতেন, কিন্তু নামাজের সালাম ফিরিয়েই তাসবিহ পড়তেন রাহমাতাল লিল। তারপরে যখন ভাইয়েরা দোয়া চায়, ভাইদের জন্য দোয়া করব, কোনো আপত্তি, এটা নিয়ে ঠেলাঠেলির কোনো দরকার নাই। নামাজের পরে তাসবিহ যারা করে, রাসূল বলছেন কাজাবাদিল বাহার, সাগরের ফেনা সমান গুনাহ তাদের মাফ করে দেন কে? আল্লাহ মাফ করে দেন। এখন আমরা কিছু হলে এক্সট্রিম হয়ে যাই। দেখেন, একদল বলছে আবু হানিফা বেহেশতে গেলে হিন্দুরাও যাবে। কেন এরকম বেয়াদবিমূলক কথা বলবা? বেহেশতের দায়িত্ব তো তোমার হাতে না, বেহেশতের দায়িত্ব কার হাতে? কার হাতে? আমরা চাই দুনিয়ার সব মানুষ বেহেশতি হোক, ঠিক না ঠিক? বেহেশতে যাওয়ার জন্য নামাজ 5 ওয়াক্ত পড়লে বেহেশতের দরজা খোলা হয়। তাওহীদ মানলে, কালেমা পড়লে বেহেশতের জন্য আল্লাহ খুলে দেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে কালেমা পড়বে সে কোথায় ঢুকবে?
জান্নাতে ঢুকবে। আপনি জান্নাতের দরজা বন্ধ করার কে? আপনি কালেমা প্রচার করে দেন, মানুষকে মসজিদে নিয়ে যান, মানুষকে ভালো আমল শিখান, পিতামাতার খেদমত করান। পিতামাতা দুইজনই জান্নাতের দুইটা দরজা, একটার নাম আব্বা আরেকটার নাম কি আম্মা। দুজনকে খুশি করান, আপনার উপর খুশি হয়ে যাবেন কে? আমরা যেন কাউকে জাহান্নামী বানানোর চেষ্টা না করি। এক বনি ইসরাইলের লোক, সে খুব ভালো আমল করত, আর একটা লোক কম আমল করতো। ওরা বলতো ওই জাহান্নামী, ওই জাহান্নামী, তোর খবর কি? মারা যাওয়ার পর রাসূল বলছেন, আল্লাহ তাকে ডেকে আনলেন, ডেকে এনে বললেন, এই জাহান্নামের মালিক কে? কয় আল্লাহ আপনি। জান্নাতের মালিক কে? আপনি। তো তুমি আমার জাহান্নাম আমার থেকে নিয়ে ওকে দিলা কেন? ও গুনাহ করেছে কিন্তু অপরাধ এত বড় করে নাই। তুমি তো আমার মালিকানা নিয়ে টানাটানি করেছো, ওকে মাফ করে দিলাম, তোকে জাহান্নামে দিয়ে দিলাম। খবরদার অহংকার করব না। আমরা দোয়া করব, আল্লাহ সবাইকে নামাজি বানায় দাও, সবাইকে সহি তরিকাত চলার তৌফিক দাও। ঠিক না ঠিক? التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر। সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে নিষেধ করব। আপনার মেয়ে কোথায় প্রাইভেট পড়তে যায় আপনি খবর নেবেন। আপনার 5 বছরের মেয়েকে কারো কাছে প্রাইভেট পড়তে দিয়েন না। রংপুরে 5 বছরের মেয়ে ধর্ষিতা হয়েছে পুলিশের হাতে। আপনার ঘরে কে ঢুকে কে বের হয় আপনি জানেন না। আপনার বউ কোথায় যায়, মোটরসাইকেল কিনে দিয়েছেন, বহু মেয়ে কি চালায়? কথা কন না কেন? সাইকেল তো আপনাদের এখানে কোনো ব্যাপারই না। কোথায় যায় সাইকেল চালিয়ে আপনি খবর নেবেন। যদি না নেন আপনি দায়ুস, আপনি দায়ুস। আপনার নামাজ রোজার 2 পয়সা মূল্য হবে না। আপনি আপনার বিবির খবর নেবেন, বিবিকে পর্দায় রাখবেন, মেয়েকে পর্দায় রাখবেন। আপনার ছেলে কোথায় যায়, গাঁজাখোরের সাথে তার সম্পর্ক নেই, এগুলো খেয়াল রাখেন। আপনার ছেলের জন্য আপনি গার্ডিয়ান। সে কোথায় যায়, কার সাথে মিশতেছে। ইলতামিসুল জারা কাবলা শিরাইদ দার আর রফিকা কাবলা তরিক। রাস্তায় চলার আগে বন্ধুর খবর নাও, আর বাড়ি কেনার আগে প্রতিবেশীর খবর নাও। এই দুইটা দেখে আপনি জিনিস ক্রয় করবেন। এরপরে আল্লাহ বলছেন, আল-আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আল্লাহর হদগুলো আমরা নিরাপদ রাখবো, হেফাজত করব। আল্লাহ বলছেন পর্দা ভঙ্গ করো না, আমরা পর্দা ভঙ্গ করব। যেখানে গেলে পর্দা ভঙ্গ হয় সেখানে যাব না। টিকটক করতে দিয়েন না বাচ্চাদের। হ্যাঁ, টিকটক বাচ্চারা করো, কোরআনে আয়াত দাও, একটা করে হাদিস দাও। রাসূলের প্রায় 3 লক্ষ হাদিস সমাজের ভিতরে চালু আছে। 3 লাখ হাদিস রাসূল রেখে গেছেন, শুধু বুখারীতে আছে 5000-এর বেশি। এই হাদিসগুলো একটা করে ইন্টারনেটে দিতে থাকো, তোমার আমলনামা সওয়াবে ভরপুর হয়ে যাবে। আর এখন মেয়েরা টিকটক করতেছে, কি করে না করে ওরা নিজেরাও বুঝে না। ছোট্ট ছোট্ট ছেলেরা স্কুলে বিড়ি খায়, আপনাদের এখানে তো অসুবিধা নাই বিড়ি খেলে বলে। হ্যাঁ, রংপুরের লোকেরা বিড়ি বেশি খায় না কম? বেশি। হ্যাঁ, আবাদ হয়। বিড়ি খাওয়া সুন্নত না ফরজ? হ্যাঁ, তো খান কেন? বিড়িতে দুর্গন্ধ আসে না নাই? দুর্গন্ধ আসে থেকে? জোরে বলেন, কোথায় থেকে? আর সুগন্ধ আসে থেকে? তো আপনি এটা খায়া কেমনে মসজিদে যান? এটার কথা আসছে কোরআন শরীফে, এই বিড়ির কথা আসছে। বিড়িটা কেমন? বিড়ি খেলে কি স্বাস্থ্য ভালো হয়? কথা বলেন না কেন? স্বাস্থ্য ভালো হয় না। বিড়ি খেলে শরীর আরো খারাপ হয়। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসনা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। এই দরি নামক খাদ্য জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। লা ইউসমিনু, শরীর বাড়বে না, ওয়া লা ইউগনি মিন জু, তার ক্ষুধাও নিবারণ হবে না। এই দুইটাই বিড়ির ভিতরে আছে না নাই? শরীর বাড়ে না, ক্ষুধাও নিবারণ। তো এটা খাও কেন? দরিয়া জাহান্নামীদের খাদ্য। আল্লাহ বলছেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। এটা শরীর বাড়েও না, এটা শরীর ক্ষুধাও নিবারণ করে না। খান কেন এটা? পান খান। গুল তো বিড়ির খালাতো ভাই, বিড়ির ফুফাতো ভাই গুল এখানে দিয়ে রাখি। মুখে এত দুর্গন্ধ হয়, যারা খায় ওদের কাছে তো নেয়ামত।
বিড়ি কোথায় বসে খায় বলেন তো? কোথায়? শয়তানও কি টয়লেটে বসে খায়? তা আপনি খান কেমনে? কেমনে খান? আপনার রুচিতে কুলায় কেমনে? পেঁয়াজ খেয়ে এক সাহাবী মসজিদে গিয়েছেন, রাসূল বলছেন ডেনা ধরে তাকে মসজিদের বাইরে ফেলে দাও। অথচ পেঁয়াজ হালাল জিনিস। মুখের দুর্গন্ধ ফেরেশতা সহ্য করতে পারে না। বিড়ি যারা খায় তাদের কাপড়ে গন্ধ আছে না নাই? সারা এলাকা গন্ধ হয়ে যায়। প্রতি বছর বিড়ির ধোঁয়ার কারণে 20 লক্ষ লোক দুনিয়ায় মারা যায়। যারা বিড়ি খাও, বিড়ির ব্যবসা করো, কিয়ামতের ময়দানে খুনি হিসাবে উঠবা তোমরা। তুমি যত দানই করো 2 পয়সা মূল্য হবে না তোর দানের। তুই লক্ষ লক্ষ মানুষকে হত্যার জন্য তুই দাঁড়াবি আসামির কাঠগড়ায় কিয়ামতের ময়দানে। লা ইউসমিন ওয়ালা ইগনি মিন জু'। এই দরি নামক খাদ্য জাহান্নামীদেরকে আল্লাহ খাওয়ায় দিবেন। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন।